এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য অ্যান্ড আমার আরও একটা রিয়াকশন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, ওয়েলকাম টু দ্য শো। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংগঠিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা। ইয়েস বন্ধুরা, এই ডায়লগটা দিয়েই শুরু হয় মেগাস্টার সাকিব খানের তাণ্ডবের টিজার, আর তারপরেই শুরু হয় মেগাস্টার সাকিব খানের তাণ্ডব। বন্ধুরা, মাথা নষ্ট করা একটা টিজার এসেছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডবের ফরকাস্ট বলতে পারো। আর ফোরকাস্ট এই কারণেই নামটা দেয়া হয়েছে, কোনো কিছু ঝড়, প্রলয় বা সাইক্লোন যখন ওঠে তখন আমরা কি বলি? ওয়েদার ফোরকাস্ট, সাবধান, সতর্কতা। সেই কারণেই কিন্তু তাণ্ডবের টিজারটার মধ্যে জুড়ে দেওয়া হয়েছে ফোরকাস্ট, পূর্বাভাস, ওয়েদার, প্রলয়ের পূর্বাভাস। মানে কি লেভেলের একটা তাণ্ডব হতে চলেছে এই তাণ্ডব মুভিতে। আই থিঙ্ক কিছু কিছু ভাষাগুলো দেখে আমরা এখানে বুঝতে পারছি, যারা অ্যাকশন লাভার, অ্যাকশন ফিল্ম দেখতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু মারাত্মক লেভেলের ফিল্ম হতে চলেছে এই মেগাস্টার সাকিব খানের তাণ্ডব। তো টিজারটা তো এসে গেছে, তো টিজার নিয়ে বিভিন্ন মিডিয়া হাউস বিভিন্ন কথা বলছে। তো চলো, এই ধরনের একটা মিডিয়া হাউসে আজকে আমরা এসেছি, যে এটার নাম হচ্ছে চ্যানেল 24 এন্টারটেনমেন্ট। এই চ্যানেলে আজকে আমরা এসেছি। এই চ্যানেলটা তাণ্ডব নিয়ে কি কথা বলছে, তারা তাণ্ডবের টিজার নিয়ে কি বুঝেছে, সেটাই আজকে কিন্তু আমরা জানবো, এবং সাথে আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটার টাইটেল হচ্ছে তাণ্ডব নিয়ে প্রকাশ্যে এলো সাকিব খান, সাথে আছে জয়া হাসান। তাণ্ডব, সাকিব খান। তো চলো জানবো, বুঝবো এবং তোমাদের সঙ্গে রিয়াকশন শেয়ার করব। তাহলে একদম পয়েন্টে যাওয়া যাক। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় গেল বছরে কোরবানি ঈদে সিনেমা হলে তুফান এনেছিলেন শাকিব খান। এবার প্রেক্ষাগৃহে আনার অপেক্ষায় তাণ্ডব। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়। প্রকাশ পেয়েছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি তাণ্ডবের ফোরকাস্ট, যেখানে ভিন্ন এক লোকে হাজির হয়েছেন দেশের শীর্ষ নায়ক। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থা। ও মান কি বাতসে সাকিব খানের এখানে মানে লুকটা কি লেভেলের ভাই! এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটাই সাকিব খান। টিজারে তো আমরা এর আগে দেখেছি। ঝড় তুফান নয়, এবার দেশের আবহাওয়া পরিস্থিতিতে তাণ্ডব। দেয়া হয়েছে ভয়াবহ তাণ্ডবের পূর্বাভাস। তাপমাত্রা অথবা বাতাসের গতিবেগ। ভাই, এই ড্যান্সটা মারাত্মক লেভেলের, মানে একটা সাইকো সাইকো ভাব, মানে কি লেভেলের ড্যান্স করেছে মানকি মাস্ক পরে। ওয়াও! আর এখানে যে একটা মিডিয়া হাউসে তাণ্ডব চালানোর কথা বলেছে, অ্যাটাক হওয়ার কথা বলেছে, আই থিঙ্ক এটাই সেই মিডিয়া হাউস। দেখো উপরে ক্যামেরার রোলস দেখা যাচ্ছে, ঠিক আছে, চারিদিকে মানে ডিসপ্লে লাগানো আছে। এটা কিন্তু সেই মিডিয়া হাউসটা যেখানে এরা তাণ্ডবটা চালাবে অ্যাকচুয়ালি। অস্বাভাবিক রকম বাড়তে পারে, আসতে পারে মহা বিপদ সংকেত। দেশবাসীকে তাই যার যার অবস্থানে থাকতে করা হয়েছে অনুরোধ। ইয়েস, মারাত্মক লেভেলের তাণ্ডব। তাণ্ডব ছবির 1 মিনিট 41 সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশে এমন নাটকীয় ভাবেই দেওয়া হলো রাজনীতি যুক্ত সতর্কবার্তা, থাকবে, যে ভিডিওটির পুরোটা জুড়েই ছিল রহস্যের ঘেরা। 100% সাইকো লুক। এটা কি বলে সাইকো লুক? মানে তাণ্ডব চালানোর আগে সাকিব খান রেকর্ডিং করে সারা বিশ্বকে জানান দিচ্ছে আসছে তাণ্ডব। দেখো রেকর্ডিং চলছে এরকম, ঠিক আছে, মুখোশটা খুললো এবং জানাবে, তারপরেই চলবে তাণ্ডব। পুরো কি ভিডিওতে লেভেল! মুখোশের আড়ালে থাকলেও শেষটায় দেখা দিয়েছেন শাকিব খান। এরপরই প্রশ্ন উঠেছে, গল্পে তার চরিত্রটি আসলে কি, নায়ক নাকি মাসিয়া? সে রহস্য অবশ্য রেখে দিয়েছেন পরিচালক রাহেন রাফি। ছবিতে শাকিব খানের সাথে সাবিলা নূর অভিনয় করলেও ফোরকাস্টে দেখা মিলেছে জয়া হাসানের। বন্ধু খাতে তিনি হয়েছেন শাকিব খানের মুখোমুখি। ওয়াও! আলফা এর প্রযোজনায় তাণ্ডবের সহ-প্রযোজক চরকি ও এসবিএফ। নাজমুল আলম রানা, চ্যানেল 24। ভাই 1 ঘন্টা 29 মিনিটের ভিডিও, কিন্তু এই ভিডিওটার মধ্যে অনেক কিছু বোঝা গেল, ঠিক আছে। সাকিব খান টোটালি সাইকো লুকে আসবে, টেজারটাই তুলে ধরা হয়েছে এখানে এই ভিডিওটার মাধ্যমে, এবং টেজারের নিয়ে কিছু কিছু কথা বলা হয়েছে। যেমন সাবিলা নূর অভিনয় করবে, কিন্তু সাবিলা নূরকে এই টিজারে হাইলাইট করাই হয়নি, বাট জয়া হাসানকে ইন্ট্রোডিউস করা হয়েছে এই টিজারে। মানে জয়া হাসানের রোলটা যে কতটা ইম্পর্টেন্ট তাণ্ডবে,
সেটাই টিজারের মাধ্যমেই কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারলাম। কারণ এটা টিজারের মধ্যে নায়িকাকে ইন্ট্রোডিউস না করিয়ে জয়া হাসানকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। মানে জয়া হাসানের রোলটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা পরিষ্কার এখানে বোঝা গেল। আর যে লুকে মেগাস্টার সাকিব খানকে দেখা হয়েছে, তো কি লেভেলের তাণ্ডব এই ফিল্মটার মধ্যে আমরা দেখতে চলেছি, সেটা সেই লুকের এক্সপ্রেশন দেখে পরিষ্কার কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর মানকি মার্কস বাই লেভেলের মার্কস একটা দেখানো হয়েছে। আমি হয়তো টেজারে বলেছিলাম এটা সিংহের মার্কস, কিন্তু সবাই তো সোশ্যাল মিডিয়াতে বলছে এটা মানকি মার্কস। যাই হোক, যে যার ওপিনিয়ন রেখেছে। আর সাকিব খানে এই টেজারে একটা জায়গায় হাত তুলে সবাইকে শান্ত হওয়ার বলা হয়েছিল, যেখানে মানে কি বলবো, অ্যাকচুয়ালি টেজারটা দেখে আমার এটাই মনে হয়েছে, যেটা আমি প্রথমে বলেছিলাম টেজার রিয়াকশন দেওয়ার সময়, যে সাকিব খান অ্যাজ এ মাসিহা, রক্ষক, সবাইয়ের রক্ষক। যেখানেই ক্রাইম বা দুর্নীতিগ্রস্ত কিছু জিনিস ঘটছে, সেখানেই কিন্তু সাকিব খান যে তাদের একটা টিম আছে যে তাণ্ডব চালাচ্ছে, মানে পুরো ধ্বংস করে দিচ্ছে। আই থিঙ্ক মিডিয়া হাউসে যে তাণ্ডবটা চালাবে, এই মিডিয়া হাউসও এমন কিছু কাজ চলছে, অরাজকতা বা দুর্নীতিগ্রস্ত কাজ চলছে, সেই কারণে সেই আসল মিডিয়া হাউসটাকেই তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা। আই থিঙ্ক আমার তো ছোট মাইন্ডে এটাই এসেছে। দেখা যাক এবার, আই থিঙ্ক যদি ট্রেলার লঞ্চ হয়, ট্রেলারে পরিষ্কার বোঝা যাবে তাণ্ডবের স্টোরিটা অ্যাকচুয়ালি কি লেভেলের। চলো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং আউট।